আপনাদের দেখলে চিনবে? নিজের রক্ত হলে চিনবে। নিজের রক্ত হলে চিনবে। কাউকে দেখলে চিনবেন এত বছর পরে? না, ভালো করে কইতে পারি না। কথাবার্তা বলেন। আপনি কোন জায়গা থেকে গেছেন? মাইসি টাকা মিলি মিলি। আমার মামারা কয়জন? আমার চাচার বাড়ি কোন ছেড়ে ছিল? আমার আর খালার বাড়ি কোন জায়গায় ছিল? চ্যাংরা কয় বলে ওই মিলি তোর ভাবি মিলি বাদা উডি খায় না কইস নাই কয় নেই এগুলো। আমার ধরেন স্যার আমার সবই মনে আছে, খালি গ্রামের নাম মনে নেই। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষেপে হচ্ছে সকা, SOCA। সকার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানায় কি হয় নতুন করে বলার কিছুই নেই। আপন ঠিকানা মানে হচ্ছে ঠিকানা খুঁজে বের করবার অনুষ্ঠান, যেখানে বিগত 5 বছরের শত শত ছেলে মেয়েদেরকে আমরা, যারা ছোটোবেলায় পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন, তাদেরকে পরিবারে ফেরাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে এরকম একটা খুশির খবর সম্ভবত হচ্ছে। পর্ব নাম্বার 768 প্রচার হয়েছিল 23/7/2025-এ। আজকে যদি আমরা সফল হই 464, ইন টোটালি 494টি পর্ব আমরা সফল হয়ে গেলাম বলতে পারবো, যদি আমরা সফল হই। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মিলি। আমরা অনুষ্ঠানের শুরুতে একটু দেখে নিতে চাই বেসিক ভিডিওতে মিলি কি কি বেসিক ইনফরমেশন দিয়েছিলেন, যেগুলো তার পরিবার থেকে হারিয়ে যাওয়ার পরেও মনে ছিল। চলুন একটু দেখা যাক। কি নাম আপনার? ডাক নাম সাথী, আর এমনি আসল নাম হচ্ছে মিলি। মিলি। মিলিটা বাবা মায়ের দেয়া নাম না? জি। আপনার বাবার নাম কি ছিল? সমরুদ্দিন। সমেরউদ্দিন না সমেদ আলী? সমেদ আলী। সমেদ আলী। মায়ের নাম মনে নাই? নাম জানি না। বড় ভাই দুজন, বলেন তো নামগুলো। 6 নাম্বার, আমি সবাই ছোট। বড় ভাইয়ের নাম কি ছিল? বড় ভাইয়ের নাম হাবিজল। মফিজল। হ্যাঁ। আর পরের বোনের নাম হচ্ছে ছবিরন। হ্যাঁ। মাদারটার নাম হচ্ছে ছকিলা। হ্যাঁ। সেদটার নাম হচ্ছে মলিকজান। আর হ্যাঁ ছোটটার নাম, ভাইয়ের নাম হচ্ছে মকিজল। ঠিকানা কোথায় বলেছেন আপনি? ঠিকানা এইটুকু জানি, ছোটকালে থাকতে মামা চিলমারি বাজার গেছিল, নদীর এই পা থেকে এই পার। চিলমারি বাজার, কুড়িগ্রামে। জি। আপনাদের বাড়ি নদীর পাশেই ছিল? নদীর পাশেই। আচ্ছা, ওনার বাবার নাম কিন্তু সমেদ আলী। বাবার পেশা কি ছিল? পেশা ছোটকালে ধরেন অনেক গরিব ছিলাম তো, হ্যাঁ, বাপে চাই না খাওয়াইতো। আপনার এই যে আঙ্গুলের ব্যাপারটা, এটা কি আপনার পরিবার জানে? জি। ওকে, তাহলে আপনার বলার দরকার নাই। জি। যদি আজকে ওদের পরিবার পাওয়া যায়, ওনার আঙ্গুলের একটা বিশেষ ব্যাপার আছে, সেটা ওনার পরিবার জানার কথা। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যে মিলির কি কি তথ্য মনে ছিল, এবং সেখানে বাবার নাম মনে ছিল, ভাই বোনের নাম এবং অনেকগুলো সংখ্যা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা ছিল চিলমারি বাজার, কুড়িগ্রাম। এখানে ভিডিও দেওয়ার প্রায় 3 মাস পর দাবিকৃত পরিবারের তথ্য পাঠিয়েছেন চান মিয়া নামে আমাদের একজন ভলেন্টিয়ার, যেই ভিডিও ফুটেজটা আমার কাছে এসছে। তো আমরা এখন চান মিয়া ভাই আমাদেরকে কি পাঠিয়েছেন সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই, এবং আমি দেখব ডেফিনেটলি আপনারা স্ক্রিনে তার সেই ভিডিওটা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ চান মিয়া, আমার বাসা রংপুর সদর, রংপুর। আমি আপন ঠিকানার 768 নম্বর পর্ব প্রচার হয়েছিল 23 তারিখ 7 মাস 2025। মিলিকজান মিলি আন্টি ভিডিও নিয়ে কথা বলতেছি। মিলি আন্টি বলেছিল ওনার বাসা কুড়িগ্রাম চিলমারি হতে পারে। আমি কুড়িগ্রাম চিলমারির বেশ কয়েকটি গ্রুপে ভিডিওটা শেয়ার করি। বেশ কিছুদিন যাওয়ার পর কোনো তথ্য পাইনি, না পাওয়ার কারণে আবার নতুন করে ছবি দিয়ে বেশ কয়েকটা গ্রুপে পোস্ট দেই, যেরকম কুড়িগ্রাম এবং চিলমারির অনেক কয়েকটি গ্রুপে আমি ছবি দিয়ে পোস্ট দেই। তার পাশাপাশি হরিপুর তিস্তা ব্রিজ নামে একটি গ্রুপ রয়েছে, ওখানে আমি দেখি মেম্বার সংখ্যা প্রায় 70,000-এর মতো। ওখানে আমি শেয়ার দিই। ওখানে শেয়ার দেওয়ার বেশ কিছুক্ষণ পর প্রায় 8টার দিক ফাইসাল কবির নামে এক ভাই আমাকে ফোন দিয়ে বলে ওনাকে আমি চিনি। আমি জিজ্ঞেস করি আপনি কিভাবে চেনেন? বলে যে ওনার বাসা, ওনার ভাইয়ের বাসা আমাদের বাসার সঙ্গেই। আমি ওনার ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারি ওনাদের বাসা গাইবান্ধা। আমি কিছুটা হলে একটু ঘাবড়ে যাই যে আপু বলেছিল চিলমারি,
আমি আরও চিন্তা করি যে কুড়িগ্রাম চিলমারি বেশ পাশাপাশি এবং গাইবান্ধাও কাছাকাছি। তারপরে ওনার ভাইয়ের কাছ থেকে আমি সব তথ্য সংগ্রহ করি। ওনাদের ভাইয়ের নাম এবং হয়তোবা ওনার বাবার নাম, মায়ের নাম মনে ছিল না, সব কিছু আমি সংগ্রহ করে আরিফ ভাইকে দেই এবং আরিফ ভাই যোগাযোগ করেও জানতে পারে হয়তোবা এটাই ওনার ফ্যামিলি এবং আমাকে বলে যে হ্যাঁ এটাই ওনার ফ্যামিলি। আপনি তথ্য দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই হরিপুর তিস্তা ব্রিজের গ্রুপ অ্যাডমিনদের, কারণ ওনারা পোস্টটা অ্যাপ্রুভ করেছিল। পোস্টটা অ্যাপ্রুভ না করলে হয়তো বা আমাদের খুঁজে পেতে আরও সময় লাগতো। আরও ধন্যবাদ জানাই আপন ঠিকানা শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের এবং দোয়া করি সকল ভাই বোনদের যারা এখনও ফ্যামিলি পায়নি, দোয়া করি যেন তারা ফ্যামিলি পায়। আমার এটাই প্রথম সাকসেস কেস। দোয়া করবেন যেন সামনে আরও আমার দ্বারাই আপনার কেস সাকসেস হতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া, ক্ষমা করে দেবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমার কখনো এইরকম ভিডিও পাঠায়নি, এই জন্য আমার হয়তো অনেক জায়গায় ভুল ত্রুটি হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চান মিয়া ভাই, আপনার ভিডিও খুবই সুন্দর হয়েছে আর মাশাল্লাহ আপনি আমাদের জন্যে ভিডিও করে পাঠিয়েছেন, তো এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। আপনি সাহস নিয়েছেন, স্টেপ, মূল কথা হচ্ছে এটা। সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনি যে চেষ্টাটা করেছেন, যেসব গ্রুপকে ধন্যবাদ দিয়েছেন সেসব গ্রুপকে এবং আপনার চেষ্টাকে আমি আমার এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে মিলির পর্বটি যেহেতু বেশ কিছুদিন আগের, তো আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ওনার যে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল, মানে কেন হয়েছিল, ঘটনাটা কি। ওনার বর্তমান বয়স 40, বয়স যেটা ছিল হারিয়ে যাওয়ার 10 থেকে 11। ছোটোবেলায় আমাদের সংসারের অভাব থাকার কারণে পরিবার থেকে আমাকে একটা বাসায় কাজে দিয়েছে, খুব মোস্ট কমন স্টোরি। ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে, আমি ঠিকমতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে বের হয়ে স্বেচ্ছায় হারিয়ে যায় এবং রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। এরপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি, স্বামীর সাথে পরিচয় হয়েছে, স্বামীর সংসারে আছি। তো উনি সাইড ইনফরমেশন একটা দিয়েছিলেন যে ওনার বাবা ভিক্ষা করতেন। ওনাদের বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর পাশেই ছিল ওনাদের বাড়ি। গ্রাম থেকে আসার সময় চর পার হয়ে, নৌকা দিয়ে নদী পার হয়ে মেন রোডে এসে কুড়িগ্রাম শহরে আসতে হতো। সেখানে এক সপ্তাহ থাকার পরে উনি ঢাকায় এসেছিলেন। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো আমরা মেলাবো। এবং অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি নারায়ণগঞ্জের পশ্চিম ইসাইদির 6 নম্বর ওয়ার্ড ফতুল্লাতে। আর দাবি করা পরিবারের ঠিকানা আমরা পেয়েছি গাইবান্ধা, মধ্য বেলকা সোনারপাড়া 8 নম্বর ওয়ার্ড, বেলকা সুন্দরগঞ্জ গাইবান্ধা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে এবং দেখা যাক মিলির ভাগ্যে কি আসলে অপেক্ষা করছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলি কেমন আছেন? উনি কে? কি নাম ভাই আপনার? মোহাম্মদ সৈয়দ আলী আকন। সৈয়দ আলী আকন। ছেলে মেয়ে আনেন নাই কেউ সাথে? কেন? আমি তো অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার অবস্থা খারাপ হয়ে গেছে অনেক দূরের কারণ। নারায়ণগঞ্জ তো কাছে। জি জাম আজকে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চলেন আসেন। আপনি বসেন, আপনি নিচে বসেন, আমরা ডাকবো। হ্যাঁ, আপনি আসেন। এখন আপনার পরিবার দাবি করে যারা আসছে ওরাও উপরে আসবে, ওদের সাথে আমরা 10-15 মিনিট কথা বলবো, কিন্তু আপনি ভিতরে থাকবেন একা একা, ঠিক আছে? ওকে। আসুন। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, জাসি বসেন।
সবার সাথে একটু কথা বলে নিই। ভাই আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম রিয়াজ মাহমুদ। আমি এখানেই থাকি। মূলত ওনাদের এই ঘটনাটা আপনার চ্যানেলের মাধ্যমে জানছি। আমার কলিগ ওনাদের পরিচিত, তো আমার কলিগই মূলত প্রথম ভিডিওটা দেখছে, যদিও তো টেলিকাস্ট সম্মত অনেকদিন আগে হয়েছে। হ্যাঁ। বাট হঠাৎ চোখে পড়ছে, তখন আমার সাথে যোগাযোগ করলো যে আমি তো এখানেই থাকি। পরে ওনাদের বাসাও যেহেতু অনেক দূর, তো ওনাদের রিসিভ করে নিয়ে আসলাম। আচ্ছা, তো এনাদের কোনো না কোনো ভাবে আপনি রিলেটিভ হন বা না মেবি উনি আনিস ভাই। আমাদের যিনি তত্ত্বদাতা, হ্যাঁ, ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই। যে চানমিয়াকে তাহলে চানমিয়া হচ্ছে আমাদের টিম মেম্বারের মতো, মানে ভলেন্টিয়ারের মতো কাজ করে। হ্যাঁ, এই চানমিয়া ভাই দীর্ঘদিন হলো চেষ্টা করে হ্যাঁ আমাদের ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে। চানমিয়ার সাথে কানেকশনটা বলেন আমাকে, তাহলেই হবে। চানমিয়ার যিনি ওনার বাড়ি উত্তরবঙ্গে। চানমিয়া বের করছে। জি, কাকে বের করছে? মূলত এই পরিবারকে খোঁজার জন্য, মানে মিলির পরিবারকে খোঁজার জন্য চিলমারি এবং হরিপুর নামে বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করছে। ভিডিওতে আমার আছে। চানমিয়া কাকে বের করছে সেই ব্যক্তি কি এখানে আছে? না, উনি আসেনি। আচ্ছা, আমরা ভিডিও নিয়েছি, প্লাস আমরা ওনাকে ফোনে কলে নিতে পারবো। ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই। আমি জানতে চাচ্ছি যে ওনার সাথে এই পরিবারের কানেকশনটা কি? উনি যে ফিরোজ ভাই যিনি আছে না, যিনি তত্ত্বদাতা আমাদেরকে, সেই ফিরোজ ভাইয়ের রিলেটিভ আপনি? ওকে, রিলেটিভ বলতে বন্ধু আর কি। ওকে ফাইন। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আনিস রহমান। আমার মিলি যে হারাইছে তো উনি আমার ফুপু হয়। আপন ফুপু? হ্যাঁ, আপন ফুপু। ওকে ফাইন। আপনার পরিচয় চাচ্ছি, নামটা বলেন। শকিলা। শকিলা কি হয় আপনার? মিলি কি হয়? বোন হয়। আপন বোন? নিজের বোন হয়। নিজের বোন। হবিজল, মফিজল, সমীরন, শকিলা। ও আচ্ছা, সেই শকিলা আপনি। মলিক চান। আপনার নাম? মুর্শিদা। জি, জোরে বলেন। মুর্শিদা। মোর্শেদা। আপনি কি হন? ভাইয়ের বউ। ভাই বউ, ভাবি। আপনার নাম? আমার নাম মোসাম্মদ শিরিনা। শিরিনা। আপনি কি হন? আমি তার ভাস্তে বউ। ভাস্তে বউ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মলিক জান বেগম। মলিক জান। মলিক জান। আপনি বোন না? আপনার কথা বলছে মলিক জান। মলিক জান। কি নাম তোমার? আমার নাম মোরসালিন মিয়া। মোরসালিন মিয়া। কি হয়? মিলি কি হয় তোমার? দাদি। দাদি। আচ্ছা, আপনার নাম? হাদিজা। আপনি ভাই? জি। হবিজল। হাবিজল। 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 আপনার নাম চাচি? মমতা। মমতা। ভাই বউ? বড় ভাই বউ। আপনার ইয়ে হয় ওয়াইফ নাকি? ওকে। আপনার নাম? মফিজাল। আপনিও ভাই। তার মানে আমরা এখানে পাচ্ছি হবিজল, মফিজল, আর হচ্ছে মালিক জান, আর শকিলা। সমীরন আসে নাই? অসুখ। অসুখ। আপনাদের বাবা মা কি বেঁচে আছে মনে হয়? এটা কেউ জানে? বাপ মা যাই আছে তাই জানে না। আচ্ছা, 3 দিন পরে যে ভাই বোনরে খুঁজে পাইছেন, আপনাদের কাছে তথ্য আসছে, কেমন লাগতেছে? হ্যাঁ, খুঁজছিলেন ওরে? আপনাদের দেখলে চিনবে? হ্যাঁ, আপনাদের আমি তো যে ভিতরে আছে নিব দুজনকে। কোন দুজনকে নিব? হ্যাঁ, নিজের রক্ত হলে চিনবে, তাই না? আপনি কি সবার বড়? বড় কে এখানে? এইখানে যারা আছে তাদের মধ্যে বড় কে? আপনি। আপনি আর ওনাকে দুজনকে ভিতরে পাঠাবেন, ঠিক আছে? তারপরে আমরা কথাবার্তা বলি, দেখি কি অবস্থা থাকে। আপনারা বসেন। হ্যাঁ, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না। কাউকে দেখলে চিনবেন এত বছর পরে? ভালো করে কইতে পারি না। ভালো করে বলতে পারেন না? সত্যি সত্যি যদি আপনি পাওয়া যান আজকে আপনার পরিবারকে? অনেক ভালো। অনেক ভালো। ভালো লাগবে। কে আপনারে পাঠাইছিল আজকে এখানে আসার জন্য? এনে পাঠাইছিল, ওই বললাম গার্মেন্টসে কাম করতাম। হ্যাঁ, কাম কাজ ছিল না, একলগে বইয়া আলোচনা করতেছি। হ্যাঁ, তো কইলো কি একটা চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জটা খুলে তুমি দেখো। আচ্ছা। এরপর আমি খুললাম, দেখলাম, দেখে এরপর আপন ঠিকানা, এরপরে আমার দেওয়ার পুত আছে, এর কাছে কইলাম বাবা এই এটাই হেনতে নাম্বারটা উঠে ফোন দিয়ে তো। এরপর ফোন দিচ্ছে, এরপর ভাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আর অমুক তারিখে আইতে কইলো, এরপরে আইলাম। আচ্ছা, এরপর তো কথা কইলেন 4 মাস পরে আজকে যদি হয় আপনার কই দিছে, একটু দেরি হইব, দূরে তো। আচ্ছা শোনেন, এখন কথা হলো আপনি দেখে যদি চিনে ফেলেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। না দেখে চিনলে প্রশ্ন করে বের করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন এটা আপনার পরিবার কিনা। হ্যাঁ, আসুন। ওই যে
বসেন, দুইজন দুই পাশে বসেন। আসসালামু আলাইকুম। কথাবার্তা বলেন। আপনি কোন জায়গা থেকে গেছেন? আমার বাড়ির রাস্তা দিয়ে কাঁচা রাস্তা আসিল, বাঁধের রাস্তা আসিল না। আমরা তো জানেন না, অনেক বছর আগে। 11 বছর, হ্যাঁ 11 বছরে হারান না। এমনই এবং আপনার নামটা বলেন। আমার নাম হাবিজা। হাবিজার। আর আপনার নাম? মলিক জেন। মলিক জান। আমার ভাই বোন, আমি কয়জন? 6 নাম্বার। আমি 6 নাম্বার, সবচেয়ে ছোট। ভাই বোন আমরা কয়জন? 4 বোন, 2 ভাই। আপনার বাবার নাম কি? সামাবুদ্দি। সামাদ? সামাবুদ্দি। সামাদউদ্দি? না, সমর। সমুদ আলী উনি আমার বলছেন। বাবা মা নাই তো। আমি যে কালে আইছি আমার বাবাই দিচ্ছে আমার বন্ধুর কাছে, আর বন্ধুর কাছে। এই কালে হ্যাঁ লাডি ভাব দিয়ে হাঁটতো। ও আচ্ছা বেশি আচ্ছা। না। সো আপনি এটা তো মনে করতেছেন যে বুড়ি। মারা বয়স্ক মেলা হচ্ছে, হ্যাঁ বয়স্ক অনেক। চলবেন না ভাইয়া তো মানুষে ব্যথিছে আমার তখন দিন বিয়ে দিছে। দিন আনতো, দিন খাইতাম, আনতে পারলে খাইতাম। বাবা কি ভিক্ষা করতো? জি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে চলবেন না ভাইয়া শেষে যখন আমার চাচারা, ভিক্ষা করতো? আমার বাপ চাচারা 2 জন। হ্যাঁ আমার বাপে আর আমার চাচা। চাচার ঘর হয়েছে 2-4 ছেলে, হ্যাঁ মেয়ে নাই কোনো। না হেরাই সব জমা জমি নিতে নিতে হেরাই সব বড় লোক হয়ে গেছে, আমরা গরিব হয়ে গেছে। ওরা বুদ্ধি, আমার বাপের জমিন আমরা হলদির ব্যবসা করিয়ে আমরা কিনে নিছি। আমার বাপের নামে একটা কেস দিছিল, মামলা করে দিছিল। ওই মামলার পাশে আমার বাপে জমিন ছাড়ি দিছিল, গ্রামবাসী লোকে বেশি বড় দাম ভাই দিয়ে দিছিল অন্য বলে খাই তুই যা দেশে কি হয়। করিস ওই জমি খান বেঁচে বেঁচে কি বাপের করিস সম্পদ করে যা। ভাইয়ের কাছে থাকে। আমি যেদিন আমি সেদিন আমি নানছে, ও সেদিন আমি নাই না বাড়ির সামনে জায়গা মাপা শুরু করছে। যত কাহিনী আছে আমার মনে আছে। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন জানে কিনা, তাহলে তো বুঝবেন। না, আছে ওই পায়ে আছে। পায়ে কেমনে হয়েছিল দাঁড়ান, আপনি বলেন। হ্যাঁ ওই জোরানুক বাইশেনুক। ও জোরানোক, হ্যাঁ। হ্যাঁ বাম পায়ে। হ্যাঁ। হ্যাঁ ওটা তো আছে, দেখতেই পাচ্ছি। 2-1টা কোনো ঘটনা আছে নাকি? আপনি বড় না ছোট? হের আপনি তো বড়। না, হ্যাঁ এই যে আমরা বড়, তারে আমার ছোট ওই যে মফিজল ভাই। আচ্ছা শোনেন, তারে ছোট না। আপনি একটু 2-1টা ঘটনা ছোটবেলা ওর একটু মনে করাই দেন, যে এটা আপনার লগে ঘটছে বা পরিবারে কেমন ছিল, তাহলে না বুঝতে পারবো যে আপনি ওর বোন। তখন বাবা আমার তো খুবই অচল হয়েছিল না, নাটি নিয়ে বেড়ায় না, মানুষের বাড়ি বাড়ি চা নিয়ে এসে তো খাইছে। আমরা তখন পরে বেঁচেছি না, আমার বিয়ে শাদি দিছি। তখন একলাই খালি আসিল আর আমার বাবা আর মা। পালিয়ে পাইনি আমার বাপে, আমার গুলের তখন পার হয়ে দিছে। আমার গুলের বিয়ে হয়েছে 500 টাকা দিয়ে। আমার মামারা কয়জন? আমার মামারা তো নাই, 2 জন মামা নাই, মারা গেছে। একজন মরছে কেমনে কোন? ওই যে আর সিলমারি হার যাওয়ার সিলমারি যাওয়ার টাইমে না, সিলমারি যাওয়ার টাইমে খই আর দৈনিকই খাওয়ানোর জন্য গেছিল। আর মামানি বদ্ধ দিছিল, ওই কাইমান কোসিল বলে মামানি বদ্ধ দিছিল। এই বদ্ধটা ভালো, এই বদ্ধটা লেগেছে। এই নৌকে ডুবে গেছে, সব মানুষ আইছে, আমার মামা আসেনি। আমার কয়জনে মারা গেছে। আমার মামার ঘরে পোলাপান আছে। বাস জাফর মারা গেছে, ফুলবাবু আছে, ফসিরের 3 বেটা 2 বেটা আছে। আর মেয়ে কয়জন? 2 বেটি 3 বেটি। তার হইলো একজন পাহাড়ত মরছে, ময়ূরও মরছে, আর মলিকে আছে, আর হইলো ওই যে নেসু আছে। আমার চাচার বাড়ি কোন ছেড়ে ছিল? নারী খামার। আরে চাচার বাড়ি আছে বানো, চাচার বাড়ি রাস্তার এই পার। জি এই পার আমরা এই পার আর হই পার লেখায়। আর আমার চাচার বাড়ি বহু আছে। আমার আবার একটা স্মৃতি আছে, আমার এক বোনের বাড়ি দিয়ে আর 2 বোনের বাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ, বোনের বাড়ি, বড় বোনের বাড়ি দিয়ে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গেছে, আবার সাইডে মেন রাস্তা দিয়ে যাওয়া গেছে। মাদার বোনের বাড়ি নারাকাড়ি গাড়ি দিয়ে আসছিল, ওই যে বংশাহার। মাদার বোনের বাড়ি দিয়ে, হ্যাঁ তার পাশে মোর বাইত আসছে, মলিকজন নাপার ওই বাসায় মোর বাড়ি দিয়ে ওই সখিলের বাইত আসছিস। হ্যাঁ আসিয়ে পাশে ওই বড় বোনের বাড়ি দিয়ে বাইত আসছিস। আপনার ঘরে কয়টা পোলাপান?
আমার পোলাপান তো হইল বেটা হইল একটা, মেয়ে হইল 3টে, 2টে আছে, 6টা বাচ্চা। আমি আর আর 3টে পরে আছে। হচ্ছে আরো। 3টে আছে, এখন 2টে। আর মাজারুজনের ঘরে ওর হইলে শকিলের হইলো একটা বেটা একটা বেটি। অপারেশন হয়েছে। সবিরানের হইলো 2টে অপারেশন বেটি। হয়েছে। হ্যাঁ, 2টে বেটা আর একটা বেটি বড় ঝনকার। আমার বোনের জামাইরা দুইজনেই দূরে দূরে কাজ করতো। হ্যাঁ। আমার আর খালার বাড়ি কোন জায়গায় ছিল? সুদিন আলো আছে খালা, এক খালা এক মামা এক লগেই ছিল। জবেদা খালা আছে, আর নাই। আপনাদের যে বোনটা যখন হারায় গেল, তো খবর টবর পাইছিলেন? আপনারা কিছু চেষ্টা মেষ্টা করছিলেন? মেলা মাইকিন করছি, যাই থুয়ে গেছে তাই অনেক সে মালিকই খোঁজাখুঁজি করছে, মেলা মাইকিন ছাড়ি দিছিল, মেলা কিছু টাকা পয়সা তাই খরচ করছে, করিও পাওয়া হয় না। সাদা সুদে দাও, অন্য মানুষ হইলে তো কেস করিল হয়, হি করিল হয়। কিছু টাকা কড়া না ওরা দিয়ে থানা মিটাইছে, মিলে করছি, কোনো ঠাই তো সন্ধান পাওয়া যায়নি। আমার বড় যে ভাই, হ্যাঁ, এক বাসায় গরু পালতো। হ্যাঁ, ওই যে হলে বসে আছে মফিজা। আমার ভাই বউ, আমার ভাই বউ, আসছে, আমার ভাই বউ অনেক সুন্দর, লম্বা চড়া। আসছে তাই, বড়টাও আসছে, ছোটটাও আসছে। আমি থাকতে এক মেয়ে মারা গেছে, হ্যাঁ, দুই আরেকটা ছেলে, আছে, দুই হ্যাঁ। ছেলে থুয়েছি আমি। বেটা 4টি, আমি দুই ছেলে দেখেছি। হ্যাঁ, তুই আঞ্জাদ কলত কই নিয়ে বেড়াচ্ছিলি, মনে করিস তো? এতটুকু হ্যাঁ, আঞ্জাদ কলত কই নিয়ে না, ভলক সলক বসনে সব আঞ্জাদ কলত কই নিয়ে বেড়াচ্ছ। আপনারা এই গাইবান্ধা থেকে সবাই আসছেন? হ্যাঁ, সব ভাই বোন আসছেন? ওই বড় বোনটি অসুখ আসছের বাই নাই, তাই আর বাকি সবাই চলে আসছেন? হ্যাঁ, সবাই আসছি। আপনি কি করেন পেশায়? আমি করছিলাম কাঁচামালের ব্যবসা, আচ্ছা, এখন করে না। এখন আর কি আমি বাদ দিছি, দিয়ে এখন খালি নামাজ পড়ে। এখনো মনে হয় সংসারের অবস্থা খুব একটা ভালো না আপনাদের? না, ভালো না, আপনি আগের থেকে আর কি চলে, আল্লাহ চলে। ভিড়া ছাড়া কোনো কিছু নাই। তারপরে আপনারা সবাই মিলে আসছেন বোনকে নেওয়ার জন্য? আদি সাদিন পড়ার লোকের জমি আবাদ টাবাদ করি, দিয়ে এখানে বন্ধ। আপনার কথাগুলো শুনিয়ে ঘরের মধ্যে আর এই বোনের নাম গ্রাম গুলো শুনি, আমার কথা যখন কভার পাইছে, তো এটাই বোন হয়। আচ্ছা, বাড়ির মধ্যে কুয়া ছিল একটা, ঘরের লাগে। এখন নাই, ওগুলা কুয়া চলত আছে। কুয়া কি আর এখন গ্রাম অঞ্চলে আছে? পিছনে খাল ছিল, এখনো আছে, খালিটা আছে। ওই ভিটা থেকে এখনো আছে? বাবার ভিটা আছে? আছে, ওই ভিড়েতে আছে। উঠানে মিষ্টি আলু গাছ হইতো, লাগাইতো, আর 4-5টা গাছ আছে, আম গাছ। একটা গাছে এই বড় বড় আম হইতো। নাই, ছিল গাছ গাছালি কাটিয়ে এখন বাড়ি করছে। আমার চাচতো ভাই বউ একটা মধ্যে গ্যাগ আছে গলায়, গলায় বড়জন এখনো ঘ্যাগ আছে? কালো গলগণ্ড বলে এটাকে, ঘ্যাগ। আয়োডিনের অভাবে হাসা গালা না কি বলে বলে, ওটা হয়। আগে হয়তো মেয়েদের বেশি হইতো, এখন খুব একটা দেখা যায় না। চাচি তো নাই, চাচা চাচি কেউ নাই। চাচি অনেক দৌড়ান দিত, যদি খেতে যায় উঠতাম, ধরেন কোনো শাক কোনো গম টম কোনো ইয়ে করতে গেলে এমন দাবার দিত, মানে খুব একটু দৌড়ায় পড়তাম। খুব চড়া আছে। আমার ধরেন স্যার, আমার সবই মনে আছে, খালি গ্রামের নাম মনে নেই, এই জন্য আমি কিছু করিনি। আমার পুটির উপর দিয়ে তুমি আধ ভেড়িটি দিয়ে আসলো। আমার গ্রামের নাম হয়েছে মধ্যবেলকা সোনারপাড়া। আমার বাঁধের রাস্তা, আমার বাড়ির বগল। আপনারা কি সবাই ওই গ্রামেই থাকেন? ওই বাড়িতেই আছেন এখনো? ওই বাড়িতেই আমরা আছি, আমরা দোনো ভাই বাড়ি। আমার এই ভাই যে আমার বাসা থেকে তো পুরো নদী দেখা যাইত, এখন তোমরা নদী কাছে ভেঙে আসছি, এখন ভাঙতে ভাঙতে এখানে কাছেতে আসছি অল্প। বেলকা হইলে আমার বাড়ি মনে করো পুবে রাস্তা ঢুকতে ইয়ে হইতো, হাঁকো দিত। নিয়ে আসো নাকি উপরে? এখন বাড়ির বগল কাঁচা রাস্তা আসিল না, বাঁধের রাস্তা এখন পিছে গেছে, এখন বাস পর্যন্ত দৌড়ে নাকছি। আর তার নিচ দিয়ে একটা পুটির মতন আসিল না, নদীর মতন। আচ্ছা, এখন কথা হইলো যে আপনাদের সবার নাম এরকম, হবিজল, মফিজল, সমীরন, শকিলা, মলিক জান, ওর নাম মিলি, এটা কেমনে কি হইলো? মিললো না তো? মিলিক জানের নাম তো মিলিক জান, মিলিক জান থেকে মিলি। আচ্ছা, মিলিক জান, নামগুলো খুব ইন্টারেস্টিং। আমরা ডাকাই মিলিক জান করি, আর মানসি ডাকায় মিলি, ওই মিলি।
অঙ্কই দেখায়। আচ্ছা, ছোট আছিল তো। তার মানে আপনার নাম মিলিক জান? জি। দেখেন, এটা তো আপনি বলেন নাই, মানে সব যা বলতেছে সব ঠিকই আছে। ওই মিলিক জেন করি, নাম থুসি মিলিক জেন, সকলে দেখায় মিলি করি। আচ্ছা, আর কথাগুলো কছিল এই মেলা ধরনের এগুলো ছাওয়া ফাওয়া করছিল, হ্যাঁ মিলি বাদা। আগে তখন কষ্ট আছিল খুব, এই যে আটা আনিয়ে উঠি করি খাইছিল না, ওই আমার ভাই বউ খাই নাই, তাকে একটা 2-3 জনের দিন চেংরা কয় বলে, ওই মিলি তোর ভাবি মিলি বাদা উঠি খাই না, কইস নাই, কয় নাই এগুলো একটু হাবলা ছিল ওই যে ছোটকালে। ও কথাগুলো আমার বড় ভাই কাঁচা তরকারি বেচতো। উনি তো কাঁচা বললো উনি তরকারি। ব্যস্ত। এমন পর্যন্ত কাঁচা তরকারি দিয়ে খিচুড়িও খাইছি। হ্যাঁ, তখন অভাব ছিল। অভাবে আমার ভাই জেনে যেত, আমারই নিয়ে যেত। তো মিলি, এটা আপনার পরিবার? এখন তো সবই তো মিলতেছে। সবই 100-তে 100। তা আপনি চেহারা ভুলে গেলেন কেমনে? আমি তো এটা বুঝলাম না। এত পরিণত বয়সে হারাইছেন, 10-11 বছর বয়সে হারানোর পর তো চেহারা মনে থাকার কথা আপনার। আমার মা দিক এখনো আমি এমন চালাক হইনি। আপনার সাথে আপনার বোনের চেহারা পুরো কপি, জাস্ট একজন একটু গ্রামে থেকে কালো। 5 জনের লোক চলতে চলতে একটু ইয়ে হয়েছে। চেহারা ভালো আছে। আমার এই যে কমরের সমস্যা নিয়ে মেলা। আপনাদের গায়ে মধ্যে ঠান্ডা পড়ছে? ঠান্ডা কি আসছে একটু? হ্যাঁ, আমার মাদার বোন আর আমি একটু পরিষ্কার বেশি। আচ্ছা, উত্তরবঙ্গের গাইবান্ধা তো, হ্যাঁ উত্তরবঙ্গের দিকেই। কতক্ষণ লাগছে ঢাকায় আসতে? আসি আমরা 25 দিন আসছি, বৃহস্পতিবার দিন আইততে আসছি ভাইস্তের বাড়িতে। ওই যে আনিছিল ওই যে কইলেন গাড়ি শেষছিল ওখান থেকে ওমার বাড়িতে আসছি। এডি এসে পৌঁছেছি 3টার সময়। 3টার সময় ভাইস্তের বাড়িতে আসছি। যাক, আপনারা কষ্ট করছেন অনেক। একটু বড় তো নাতে তো ফজরের নামাজ হচ্ছে। এটাই থেকে আসিয়ে পাশে এই যে। তো চলেন, আপনারা আর যারা ভাই বোন আসছে ওদের সাথে দেখা করাই দেই, তারপর আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদেরকে যে এটা আপনার পরিবার কিনা। এটাই বরং ভালো হবে। হ্যাঁ, খুলে দিবে, একটু ওয়েট করেন, খুলে দিবে। আসেন, আপনিও আসেন, যান, দেখা সাক্ষাৎ করেন, সবার সাথে কথা বলেন। কোনটা বড় হইব, কোনটা ছোট হইব? ছোট জনের করতে পারবো না, ছোট জনের তো বড়টা বিয়ে দিইনি। আন্দাজের মা বড় জনের দেখতে পারবো। বড় জন আবার 7 মাস ছিল। হ্যাঁ, মানে আবার কয়দিন পর পাঠাইছে বাপের বাড়ি। বাড়ি থেকে আসার সময় মাথা বাঁধে দিছিলেন? ছোটটা ছিল না চুল মার হাতের খাওয়ান খাইয়েছি। আইসি না আমার কমর ধরিয়ে কি কান্দ। আপনারা সবাই গাইবান্ধা থেকে আসছেন? চিন্তা করা যায় অবস্থা। কয়েকদিন আগে এসছে। তাও কয়দিন আগে আসছেন? আমরা বৃহস্পতিবারে নাইটে আসছি। কালকে বাসায় ছিল, আজকে আমরা এখানে নিয়ে আসছি। যাক, আলহামদুলিল্লাহ। শোনেন, এই যে উনি হচ্ছেন আপনার বোন জামাই, হ্যাঁ, বিয়ে শাদী হয়েছে ওনার সঙ্গে। এই যে আপনার সব এরা হচ্ছে কি হয়, শালাশালি না, সম্বন্ধী, তারপরে এটাই তো সম্পর্ক, সম্বন্ধীর ওয়াইফ। হ্যাঁ, তো এখন মিলি কি বলবেন? আপনি মানতেছেন, আপনি চেনেন নাই, বাট সবই তো মিলছে, কি করবেন বলেন? তো একদিক দিয়ে মিলছেই। হ্যাঁ, একদিক দিয়ে না, সব দিক দিয়ে মিলছে। গ্রামে গেলে আর একটু গেলে তো এটা চেহারা অনেক থাকবেন না, আমার বলে এর মত নেই। আবার নিয়ে যাবো আমরা। আমাদের বাচ্চা দুটো খেয়েছি। এটা যখন খোঁজ পাইছি না, নাই তো ওই যে ওই মোবাইলে ইয়ে দেখতে, নাই তো 40-50 জন লোক মনে করো পালা হয়েছে পুরো গ্রামের লোক। তাহলে আপনি গ্রামে গিয়ে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত দিবেন, নাকি আপনি মানতেছেন? কোনটা মানতেছেন? আচ্ছা, মানলে তো আলহামদুলিল্লাহ। এখন গ্রামে যান, এতদিন পরে পাইছে, ঠিক আছে, নিয়ে যান। আপনার ছেলে মেয়ে কয়জন? সবাইকে সাথে করে নিয়ে যান, ঠিক আছে। 3 দিন আগে আসছে, বুঝছেন? এই যে গ্রাম থেকে উঠে আসছে, একদম ভাই ভাতিজা সবগুলো সাথে করে নিয়ে আসছে গাইবান্ধা থেকে, হ্যাঁ, বোন রে নেওয়ার জন্য। এরা মনে হয় না যে জীবনও ঢাকা শহরে আসছে। আপনারা আসছেন নাকি ঢাকায়? এই প্রথম আসছেন? আচ্ছা,
গত মাসে এদেরকে ডাকছিলাম আসার জন্য, বলছে পরে যাবো, যখন ফুপির কথা শুনতে পারছি না তখনই তারা বলছে আমরা আগেই চলে যাবো। ঠিক মুখ আছে তো আলহামদুলিল্লাহ। গেছিলাম না, বিস্কুট আনি দিছিল, ঝাঁটি নাগল সেটি ওগুলো খিলি খিলি নিয়ে বেড়াচ্ছি। মানে ফোন দিয়ে নিচে বাড়িতে আছে নাই। তো ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, সিদ্ধান্ত নেন বাড়িতে যাওয়ার জন্য। আপনি একটু গাইড করেন, হ্যাঁ, সবাইকে বোঝাই সুঝাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মিষ্টিমুখ করে দিন। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের মিলি তার পরিবারে ফিরে গেলেন। অনুভূতিগুলো একটু অন্য রকমের, এবং এটা আপন ঠিকানায় প্রথম না। ঠিক আছে, আপন ঠিকানায় একেবারে অনুভূতি শূন্য ভিডিও রেকর্ড হয়, এবং আপন ঠিকানায় কখনো কখনো অনুভূতি এমন হয় যে আমাদেরকে ভয় ধরিয়ে দেয়, কেন তারা কন্ট্রোল করছে না। জীবন যেখানে যেরকম আমরা সেভাবেই আমাদের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি। সো আজকের ভিডিওটা এরকমই। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।